হয়ে যায় তারপরে তো আর কারো আপত্তি থাকার কথা নয়। আপত্তি থাকবে মাম। কার? আমার। তোমার? বৌদি নিজে ঘর থেকে জেম্মাকে ডেকে এনেছে, নিজের হাতে পরিবেশন করেছে, এবং জেম্মা এটাও জানে বৌদি তোমার জন্য না খেয়ে ওয়েট করছে। কি বলছিস তুই? ছেলে পুতুল? ওই লোকটার ছেলে পুতুলের সঙ্গে তোমার মেয়ে পুতুলের বিয়ে তো। কোনো লেম এক্সকিউজ দেবে না তুমি। সরি মা, বললাম তো আর করবো না। করবো না মানে? কি করবো না? সকাল থেকে তোমাকে বলছি পড়তে বসো, পড়তে বসো। বসেছো তুমি পড়তে? হ্যাঁ, রাঙাবাবুর দরকারি জিনিসে তুমি কেন হাত দিয়েছো? আমি বুঝতে পারিনি মা, ওগুলো দরকারি জিনিস। বুঝতে পারোনি? পাপা তোমাকে কতবার বলছে কারোর জিনিসে কখনো হাত দিতে নেই। কেন তুমি বুঝতে পারো না? আমি ওকে পাপা একবার বকেছিল তো, বকেছিল কিনা? পাপার সেই ফাইলগুলো নিয়ে তুমি ঘাটাঘাটি করছিলে। উফ, আমি আর পেরে উঠি না তোমাকে নিয়ে, জানো তো? মিতুল, থামো না। কেন ওকে বকাবকি করছো? ওকে বুঝে শুনে করেছে। হ্যাঁ, ওকে একটু বুঝিয়ে বললেই তো হলো। ঠিক আছে বাবা, তোমাদের রাঙাদা এলে আমি তোমাদের রাঙাদার সাথে কথা বলবো। বাহ, খুব ভালো। তুমি এমন করে কথাগুলো বলছো না যে রাঙাদা এলে বলে দিলে রাঙাদা দরকারি জিনিসের গুরুত্বটা একদম কমে যাবে। আমি কিন্তু একবারও সেই কথা বলিনি। চুপ করো, চুপ করো তো, একদম চুপ করো। তোমার কথা আমি বুঝতে পেরেছি। আর শোনো, রাঙাদা যদি জানতে পারে না যে তার ভাগ্নি তার জিনিসগুলোকে নষ্ট করেছে, তাহলে রাঙাদা হয়তো তাকে কিচ্ছু বলবে না, সেটা আমি জানি। কিন্তু তার মানে তো এই নয় যে আমি ওকে প্রশ্রয় দেবো মা হয়ে। শোনো, যেটা ঠিক যেটা ভুল সেটা ওকে বলতে হবে, ওকে বকতে হবে, নাহলে কি শিখতে বড় হয়? আমার মেয়েকে আমি শাসন করছি, তুমি কেন এর মাঝে কথা বলছো? কি আশ্চর্য! কি হয়েছে কি মিতুল, এত চেঁচামেচি করছিস কেন তুই? যে আমার আর ভালো লাগছে না। তুমি একটা ভুল করেছে। কোথাও ওকে বলবে যে মা যেটা বলছে সেটা ঠিক বলছে, মায়ের কথা শোনো, তা নয়, উল্টাটা স্পয়েল করছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোথাও ভুল করছো মিতুল। আমি কিন্তু একবারও বলিনি যে ডোনা যেটা করেছে সেটাও ঠিক করেছে। আমি শুধু এটাই বলেছি যে ওকে বকাবকি করে কি লাভ, ওকে তো বুঝিয়ে বললেই হয়। না না, ওসব বোঝানো টোঝানো বাদ দাও তো। এমন করে কথা বলছো না যেন রাঙাদা তোমার কথায় ওঠে বসে। রাঙাদার উপর শুধু তোমার একারই অধিকার আছে। তুমি বললেই একদম প্রবলেম সলভ হয়ে যাবে। দাঁড়া মিতুল, শান্ত হ, আমাকে কথা বলতে দে। শোনো, মিতুল যেটা বলেছে ঠিকই বলেছে। কোন বাচ্চাকে শাসন করলে সে শুধরবে আর কোন বাচ্চাকে আদর করলে সে বুঝবে, শুধরাবে, সেটা তো তার মা ভালো বুঝবে। তুমি এ ব্যাপারে কেন কথা বলছো? মা, তোমাকে একদিন সবার সঙ্গে বসে খেতে বলেছি বলে তুমি কি ভেবে নিয়েছো যে এই সংসারের প্রত্যেকটা ব্যাপারে কথা বলার অধিকার জন্মে গেছে তোমার? ভূতো, ভূতো, এই রাখ এটা। কি হয়েছে বল না। একটা কথা বলছি তো নাকি? বলছি শোন না ভাই, একেবারে ঘনিষ্ঠ কাউকে না বললে কেমন দেখায় না? সবাইকে তো দেখলি ফুলদি, মজা দেখা ছাড়া কেউ কিছু করতে আসে না, তাহলে কেন বলতে যাব বল? লাউ ঠিকই বলেছে ফুলদি, সব আত্মীয়স্বজনকে আমার চেনা হয়ে গেছে। দেখ দেখ, আমি চাই না বর্দিমার বিয়েতে এরকম হই হট্টগোল হোক। এত লোকজন বলতে আমি চাই না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। জেঠু জেঠিমাকে নিমন্ত্রণ করবি তো নাকি সেটাও করবি না? হ্যাঁ, সে তো বলতেই হবে। ভূতো, ভূতো ঠাকুরমশাই কিন্তু ফর্দ দিয়ে গেছেন, তুমি কিন্তু বিকালের মধ্যে সব কেনাকাটা করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি কি কি আনতে হবে বলে দিও, আমি সব একবারে নিয়ে চলে আসবো। মিছরি, ভূত বলছে যে কাউকে নিমন্ত্রণই করবে না। নিমন্ত্রণ করবে না মানে? মিসদিমাকে তো বলতেই হবে। আচ্ছা শোনো, তুমি কিন্তু নীলাদ্রিদার বাড়িতে গিয়ে মাসিমাকে ভালো করে বলে আসবে। না মিছরি, আমি নীলাদ্রিদাকে ফোন করে ভালো করে নিমন্ত্রণ করব। ওই ভদ্রমহিলার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো না। মানে তুমি এসব কি বলছো ভূতো? এইভাবে নেমন্তন্ন করলে ওরা কি ভাববে? আর নীলাদ্রিদাই বা কি ভাববে? ওরা তো এখন আমাদের আত্মীয় হয়ে গেছে, আর গার্জিয়ান হিসেবে ওদেরকে নিমন্ত্রণ না করলে তো খারাপ দেখায় না? আদৌ ওরা আসে কিনা দেখো। মানে তুমি কি বলছো? বর্দিমার বিয়ে আর মিসদিমা উপস্থিত থাকবে না? না না ভূতো, এটা হতে পারে না। মিছরি, মেজদি হয়তো আসতে চাইবে, কিন্তু ও শাশুড়ি কি আসতে দেবে? ওই ভদ্রমহিলা তো আমাদেরকে ভিখিরির থেকে অদম ভাবে। এই নিমন্ত্রণ রাখতে চাইবে কি? সে আগে কি হয়েছে না হয়েছে সেটা ভেবে বসে থাকলে তো আমাদের চলবে না। আমাদের কর্তব্য আমাদেরকে করতেই হবে, আর আমরা তো মন থেকে চাইবো যে ওরা আসুক।
মিছরি, তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। একটা শুভ কাজ করতে যাচ্ছে, শেষ মুহূর্তে মন মেজাজটাই খারাপ হয়ে যাবে। কিন্তু মেজিমাকে তো আর আমাদের জন্য কথা শুনতে হবে না যে দেখো তোমার বড় দিদির বিয়ে হয়ে গেল, তোমাকে জানালো না, আর তোমার ভাই বলে না আমাদেরকেও জানালো না। আর তোমার বাপের বাড়িতে কি পজিশন রয়ে যাবে এই কথাটা বলবে না? ভূতো, ভূতো, দেখ আমার মনে হচ্ছে মিছরি একদম ঠিক কথা বলছে ভাই। তুই সব দিকটা বিবেচনা করে দেখ। আমি যেতে পারবো না, তোদের যাওয়ার হলে তোরা যা, গিয়ে অপমানিত হয়ে ফিরে আয়। আমার মনটা এমনিতেই অস্থির হয়ে আছে, শেষে ওদের কথাবার্তা শুনে কি বলতে কি বলে ফেলবো, মেজদিই মুশকিলে পড়বে। বেশ, ঠিক আছে, তোমাকে যেতে হবে, আমি নিজে গিয়ে মাসিমাকে নেমন্তন্ন করে আসবো, কেমন? তুমি যাবে? হ্যাঁ, আমি। এই নাও, খাও। না না, আমি আর খাবো না, তুমি খাও না। ওকে, তাহলে বলো ডোনা, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। কেজি? তাহলে তো ডোনা বড় হয়ে গেল, ক্লাস 1-এ উঠে যাবে তো তুমি। আচ্ছা, রাঙা মামার বউ তোমার কে হয়? আবার রাঙা মামার বউ বলতে নেই তো, রাঙা মামি বলবে তুমি, কেমন? কিন্তু মা, তারপর বড় দিদুন সবাই তো রাঙা মামার বউকে খুব হেট করে, তাহলে আমি কেন বলবো? কেমন আছো? ভালো আছি। থাক 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 থাক। মামা, যাও তো পাশে ঘরে যাও। এমা, তুমি তো কিছুই খাওনি। না না, খেয়েছি মাসিমা। যেই জন্য আসা, আমাদের বর্তিমার হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে? হ্যাঁ, আর আমি অনুরোধ করছি যে আপনি, অবন্দা, মিতুল, নীলাদ্রিদা, মেজদিমা, আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন কালকে। কাল? তা এরকম অদ্ভুত নেমন্তন্ন তো কোনোদিনও শুনিনি। নেমন্তন্ন করতে ভুলে গিয়েছিলে নাকি বাদ দিয়ে দিয়েছিলে? হঠাৎ করে মনে হলো নেমন্তন্ন করতে চলে এলে? না না মিতুল, তোমরা আমাদের এত ক্লোজ রিলেটিভ, তোমাদের কথা কি আমরা ভুলতে পারি? বর্তিমার বিয়েটা তো হঠাৎ করেই ঠিক হলো, তাই। দেখো মিছরি, এই বিষয়ে আমার কিছু কথা বলার আছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, বলুন। দেখো মিছরি, আমি আড়ালে আবডালে লুকিয়ে চুরিয়ে কথা বলা পছন্দ করি না। তোমার বড়দিমার ব্যাপারটা আমার কাছে ঠিক ঠিক ক্লিয়ার নয়। তোমাদের বাড়িতে তো অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। তোমরা কখনো বলো যে তোমাদের বড়দিমা বিবাহিতা, আবার কখনো বলছো বিয়ে হয়নি, কখনো বলছো উনি মেন্টাল পেশেন্ট, আবার এখন বলছো যে তোমার বড়দিমার নাকি বিয়ে। মাসিমা, আসলে আসলে? আচ্ছা মিছরি, তুমি আমাকে বলো তো, একজন মেন্টাল পেশেন্টের কি করে বিয়ে হয়? কি হলো, চুপ করে আছো যে? বলো। দেখুন মাসিমা, এর পেছনে অনেক ঘটনা আছে। আপনাদের সঙ্গে তো আমাদের আত্মীয়তা হয়েছে, আশা করি আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন। আই এম সরি মিছরি, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আসলে তোমরা তো আমাকে ঠিক চেনো না, এসব আজে বাজে ব্যাপার নিয়ে গসিপ করাটা আমি ঠিক পছন্দ করি না। সারা জীবন স্কুল, ছাত্রছাত্রী, বইপত্র এসব নিয়ে কাটিয়ে দিয়েছি, তো তাই এই বয়সে এসে আমার তো মাথা খারাপ হয়ে যায়নি যে আমি। এনিওয়ে, তোমাদের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারবো না। ও ঠিক আছে, আমি তো আপনাকে জোর করতে পারি না, বড় জোর আপনাকে অনুরোধ করতে পারি। আপনি আসবেন না তার মানে কি মেজদিমাও যাবে না? এ ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। সে যাবে কি যাবে না এটা সম্পূর্ণ তার ডিসিশন। আমি বিরাট বড় করে তো কিছু করতে বলছি না, আমি বলছি বড়দিমার বিয়ের জন্য কিছু তো অন্তত করতে হবে রে বাবা। কি আবার কিনবি? বডিমার বেনারসি গয়না সবই তো আছে। না, কিছুতেই না। আমি বড়দিমাকে ওই পুরনো বেনারসি কিছুতেই পড়তে দেবো না। কুসংস্কার বলা যাই বল, ও হবে না।
বর্দিমার জন্য নতুন গয়না আর নতুন বেনারসি কিনতেই হবে, ব্যাস। কি বলছিস? দাদা ভাইয়ের কথাটা একবার ভাব, ওর উপরে তো প্রেশার পড়ে যাবে। আরে বাবা, যে পুরনো গয়নাগুলো রয়েছে সেই গয়নাগুলো বিক্রি করে নতুন গয়না কিনে দেবো, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আগে মিছরিকে আসতে তো দে, মেজদির বাড়ি থেকেও ফিরুক, তারপর এই নিয়ে ওর সাথে একটু আলোচনা করলেই হবে। আমার মনে হয় মিছরিও আমার সাথে একমত হবে। তুই এই ব্যাপারে মিছরির সঙ্গে কথা বল। হ্যাঁ দেখ লাবু, আমাদের বাড়িতে যা যা কিছু ঘটছে বা যা যা কিছু হচ্ছে সব তো মিছরির জন্যই হচ্ছে বল। আমার মনে হয় আমরা মিছরিকে ভুল বুঝেছিলাম। ফুল দি, হ্যাঁ রে লাবু, দেখ আমরা ভাবতাম বাড়িতে যা যা অশান্তি ঘটছে, যা কিছু হচ্ছে সব মিছরি জয়ন্তদার সাথে সলা পরামর্শ করে করছে, কিন্তু মিছরি যেভাবে জয়ন্তদাকে কথা শুনিয়েছে তাতে করে সম্পূর্ণ বোঝা গেছে যে মিছরি আমাদের কতটা আপন মনে করে। শ্বশুর বাড়িটাই যে ওর কাছে সব, সেটা কিন্তু মিছরি প্রমাণ করে দিয়েছে লাবু, তাই না বল? তা অবশ্য ঠিক বলছিস। বরং একবার ভেবে দেখ, আমাদের নিজেদের লোকেরাই আমাদের কত ক্ষতি করে দিয়েছে। তুই একবার ভাব লাবু, কাকু কাকিমা মেজদের বিয়েতে এসে কতটাই না অশান্তি করেছে। আর একজন, যাক স্যার বাদ দে ওসব কথা, আমি শুধু জানি, দেখ লাবু, আমার মনে হয় যে যে যা কিছুই করুক না কেন সে তার নিজের ভালোর জন্যই করে। আর মিছরি তো আমাদের কোনো ক্ষতি করেনি, ও যা কিছু করেছে আমাদের এই সংসারের জন্য করেছে, আমাদের সংসারের একজন হয়ে ওঠার জন্য করেছে, আমাদের চোখে ভালো হওয়ার জন্য করেছে। আর মিছরি যতটুকুই করুক না কেন আমাদের জন্য, সব ওর মন থেকে করেছে। ওর থেকে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং ভালো হয়েছে। আমি যা করেছি ওরা মন থেকে কোনো দিনই আমাকে ক্ষমা করতে পারবে না। এখনই আমার থেকে মিছরির গুরুত্ব ওদের কাছে এত বেশি, পরে না জানি আরো কি কি হবে। না না, এভাবে সংসারে সবার মধ্যে থেকেও এই দম বন্ধ করা অসহ্য পরিস্থিতি আমি আর পারছি না। তুমি কি সত্যিই যাবে না? আমি এটা করতে পারবো না মিছরি, এটা আমার পরিবার, আর এই পরিবারের অভিভাবক হলেন আমার শাশুড়ি মা। দিদি আমাদের যে শিক্ষা দিয়ে মানুষ করেছে, দিদির শিক্ষা আমরা কোনোদিন অমান্য করতে পারি, আজও পারবো না। আর দিদি সেই জায়গাটা নিয়েছে আজকে আমার শাশুড়ি মা। উনি আমাকে মানা করেছেন, উনি বলেছেন যে আমার বাপের বাড়ির কারুর সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখতে পারবো না। ওনার কথা আমি অমান্য করতে পারবো না মিছরি। মানে তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি আমাদের সঙ্গে? আর আমি জানি মিছরি, তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও যে কষ্ট হচ্ছে। আমি পারবো না মিছরি, আমি দিদির বিয়েতে যেতে পারবো না। না শিবানী, তুমি তোমার বড়দিমার বিয়েতে যাবে। মা, হ্যাঁ, আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, কিন্তু আমার সেই নিষেধ আমি তুলে নিচ্ছি শিবানী। আমি বলছি তুমি সর্বাণীর বিয়েতে যাবে। তো দেখিস না লাগে আবার হাতে ফাতে। হ্যাঁ ঠিক আছে। আর লাবু ধর না, তোকে না একটা কাজ দিলে উফ, আমাকে যদি করতে দিলে আমিই করতে পারি। দাঁড়া। দেখ ফুলদি, এইগুলো তোর মনে আছে? এইগুলো তোর সেই সুভাষ মেলা থেকে কিনেছিলাম। এইগুলো দেখে আমার খুব মন খারাপ করছে রে। আমার, আচ্ছা মন খারাপ করলে হবে না, আগে আগে খোঁজ বাবা, খোঁজ। ও মা, ফুলদি, লাবু তোমরা কি করছো গো?
মিছরি তুমি এরই মধ্যে চলে এলে ও বাড়ি থেকে? কি হলো, মেজদি আসবে তো? আসবে না মানে? শোনা লাবু, বলছি নীলাদিদার মা কি বললো? হ্যাঁ, তোমাকে অপমান করেছে? না না, একেবারেই খারাপ ব্যবহার করেনি, তবে অভিমান তো আছেই। আমি যখন বললাম যে মাসিমা আপনি কিন্তু আসবেন, উনি বললেন যে আমি যেতে পারবো না, তবে তোমার মেজদি যাবে কিনা সেটা সে বুঝে নেবে। আমার খুব খারাপ লাগলো যে ওদের সম্পর্কটা এখনো ঠিক হয়নি। তবে আমি মেজদিমাকে আলাদা করে বোঝালাম, কিন্তু মেজদিমা তাও রাজি হচ্ছিল না। তারপর উনি ঘরে ঢুকে এসে বললেন যে শিবানী তুমি যাবে। বললি মেজদি আসছে। আচ্ছা ছাড় না, বলছি মিছরি মেজদিকে কেমন দেখলে গো? খুব চিন্তা করে, আর শরীরটাও খুব একটা ভালো নেই জানো। ছাড়ো এসব কথা। আচ্ছা তোমরা দুজনে মিলে পুরনো ট্রাঙ্ক খুলে বসেছো কেন? কেন বসে আছি? যাও না, যাও গিয়ে বর্দিমাকে সামলাও। কেন আবার চেঁচামেচি করেছো নাকি? চেঁচামেচি মানে বাড়ি মাথায় করেছে। কখন ওই লোকটা আসবে, কেন এখনো আসছে না, কখন বিয়ে হবে, আমার মেয়ে পুতুল কোথায়? ও এই জন্য তোমরা মেয়ে পুতুল খুঁজছো? দেখলে তো বললি, আমি না বলবো বলেও ভুলে গেলাম যে বর্দিমার হাতে সবসময় একটা মেয়ে পুতুল দিয়ে দিও, নালে বলবে ওই লোকটা কোথায়, ওই লোকটা কোথায়। আচ্ছা শোনো না, হ্যাঁ তোমার একটা কথা বলার আছে। কালকে কিন্তু সব নিয়ম কানুন মেনে হবে, দধি মঙ্গল গায়ে হলুদ সবকিছু। তোমার ব্যাপার স্যাপার না আমি ঠিক বুঝতে পারছি না মিছরি। পুতুলের বিয়ে তো হবেই, কিন্তু বর্দিমা আর জয়ন্তদার বিয়েটা? ওটাও হবে। তুমি যখন বলছো তখন আমি জানি যে হবেই। আসলে মিছরি আমার একটা ইচ্ছে ছিল জানো তো, এই একটু আগে তুমি আসার আগে লাবুর সাথে আলোচনা করছিলাম, ভাবলাম তুমি এলে তোমার সাথেও আলোচনা করে নেব। বলো না। আসলে মিছরি, বর্দিমার বিয়েতে না আমার ওই বর্দিমার গয়না শাড়ি টাড়ি ওই পুরনোগুলো আর পরানোর ইচ্ছে নেই জানো তো। আসলে আগেরবার বিয়েতে ওই রকম হয়েছে তো, তাই আর। বেশ তো, তুমি যখন বলেছো তখন হবে। তুমি এত হেজিটেট করছো কেন বলতে? আসলে লাবু বলছিল এবং আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ সত্যি তো, এতগুলো টাকার ব্যাপার, ভূত এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে বলো তো? তো কেন ওসব কিনতে যাবে? তাহলে আমাদের বর্দিমা কি ফেললা নাকি? জানো, সোনাদিম্মা আমার একবার একটা কথা বলেছে। সোনাদিম্মার যখন 9 বছর বয়স ছিল, তখন সোনাদিম্মার শ্বশুর সোনাদিম্মাকে গা ভর্তি গয়না দিয়ে শ্বশুর বাড়িতে এনেছিল। কিন্তু আমার তো আর দাদু বেঁচে নেই, মামুকে বর্দিমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে। লাবু পুতুলটা বের করা না গো। হ্যাঁ বার কর না পুতুলটা। এই তো দেখি, হুমা কি মিষ্টি দেখতে গো। আচ্ছা লাবু, এটাকে কিন্তু ভালো মতন পরিষ্কার করতে হবে। এই তোর বিয়ে না, তোকে তো সুন্দর করে সাজতে হবে। আচ্ছা ফুলদীপ, তোমার ভাই কোথায় গো? ভূত তো ঘরেই ছিল। ঠিক আছে, আমি ওকে এটাই দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ ভূতব, ভূতব এই দেখো বিয়ের কোণে, অবশ্যই এটা নকল, বর্তিমা তো আসল কোণে। আচ্ছা শোনো না, মামু তোমায় ফোন করেছিল? না তো। আচ্ছা শোনো, ঠাকুর মশাই যে ফর্দ দিয়ে গেছে, তাছাড়া আরো অনেক কিছু কিনতে বলে গেছে কিন্তু, আর যারা আসবে তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখছি। মিছরি, একটা ব্যাপার কিন্তু তুমি আমার কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার করছো না, বরাবরের মতো টেনশনে রেখে দিয়েছো। কি ব্যাপার? বর্দিমার বিয়েটা কি তুমি জোর করে দেবে? পুতুলের বিয়ে হচ্ছে বলে বর্দিমাকে শান্ত করে রেখেছো, কিন্তু বর্দিমা স্মৃতিতে যখন জয়ন্তদা সিঁদুর পরাবে কিংবা অন্যান্য রিচুয়ালস যখন হবে, তখন তখন বর্দিমা বাধা দেবে না? তখন যদি অসুস্থ হয়ে পড়ে? দেখো ভূত, এই সময় আমার কাছে আর কোনো উপায় নেই, আর আমি নিজেই জানি না যে ওই পরিস্থিতি আমি কি করে সামলাবো। বর্দিমাকে পুতুল খেলা ছাড়া আর কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। জানো মিছরি, একদিন লাবু বায়না করে বর্দিমার সঙ্গে গিয়ে এই পুতুলটা কিনে এনেছিল। তখন কি আর জানতাম যে বর্দিমার বিয়েটাই একদিন পুতুল খেলা হয়ে যাবে? তো যাই করো, তাতে বর্দিমার বড় বিপদ হয়ে যাবে না তো? মনে মনে শুধু এই ভয়টাই পাচ্ছি। ভূত,
আমার উপর কি একটুও ভরসা নেই তোমার? আছে মিছরি,